আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 10ই জিলহজ আপনি মুজদালিফা থেকে জামারা এসেছেন। এখন আপনার কাজ হচ্ছে জামারাতুল আকাবায় পাথর নিক্ষেপ করা। আমরা জানবো জামারাতুল আকাবায় পাথর নিক্ষেপ করার করণীয়, ভুল ত্রুটি, শিক্ষা, বাস্তব প্রস্তুতি। কম বেশি 20টি কাজ সম্পর্কে আপনাকে পূর্ণাঙ্গ ধারণা রাখতে হবে। জামারাতুল আকাবায় কঙ্কর নিক্ষেপ করা একটি গুরুত্বপূর্ণ ওয়াজিব আমল। এটি শুধু একটি আনুষ্ঠানিক কাজ নয়, বরং শয়তান, গুনাহ ও নফসের বিরুদ্ধে একজন মুমিনের প্রতীকী ঘোষণা। যখন হাজি আল্লাহ আকবর বলতে বলতে কঙ্কর নিক্ষেপ করেন, তখন তিনি মূলত আল্লাহর আনুগত্য প্রকাশ করেন এবং শয়তানের পথ প্রত্যাখ্যান করেন। কিন্তু বাস্তবে দেখা যায় ভিড়, অজ্ঞতা ও আবেগের কারণে অনেক হাজি হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি, বড় পাথর নিক্ষেপ, চিৎকার করা কিংবা ভুল পদ্ধতিতে রমি করে থাকেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন ধৈর্য, শৃঙ্খলা ও সহজ পদ্ধতি। এখনকার আলোচনায় আমরা জানবো জামারতুল আকাবায় সঠিক পদ্ধতিতে কঙ্কর নিক্ষেপ, সাধারণ ভুল ত্রুটি ও তার সমাধান, নিরাপত্তা, বাস্তব প্রস্তুতি এবং এই আমলের গভীর আত্মিক শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্নাহ অনুযায়ী হজ পালন করার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোমী হচ্ছে শয়তানকে প্রতীকীভাবে আক্রমণ করার জন্য। এটা সহিহ মুসলিমের 1217 নম্বর হাদিসে বর্ণনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তোমরা আমার কাছ থেকে হজের নিয়ম কানুন শিখে নাও। বুখারী শরীফের 1117 নম্বর হাদিসে এভাবে বর্ণনা করা হয়েছে। আসুন সংক্ষেপে আমরা কাজগুলো দেখে নিই। তালবিয়া ও তাকবীর পাঠ করতে করতে জামার দিকে যেতে হবে। পাথর নিক্ষেপের পূর্বে তালবিয়া বন্ধ করতে হবে। দুপুরের পূর্বে জামারতুল আকাবায় পৌঁছানো সুন্নাহ। আজ শুধুমাত্র বড় জামারে কঙ্কর নিক্ষেপ করতে হবে। শাহাদাত আঙ্গুল ও বৃদ্ধাঙ্গুল দিয়ে কঙ্কর ধরতে হবে। প্রথম কঙ্করকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে নিক্ষেপ করতে হবে। পরবর্তী প্রতিটি কঙ্কর শুধুমাত্র আল্লাহু আকবার বলে নিক্ষেপ করতে হবে। একবারে একটি কঙ্কর নিক্ষেপ করতে হবে। কঙ্কর নিক্ষেপ ওয়াজিব, যা নিজেকেই আদায় করতে হবে। অকারণে বদলি হাজি ব্যবহার করা যাবে না। কঙ্কর নিক্ষেপ শেষে তাকবীরে তাশরিক পড়তে পড়তে মিনায় ফেরত আসতে হবে। ভিড় ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন থাকতে হবে। নারী ও দুর্বল হাজিদের সাহায্য করতে হবে। রাগ ও উত্তেজনা নিয়ন্ত্রণ করতে হবে। জামারাকে শয়তান মনে করা যাবে না। কঙ্কর জামার হাউজে পড়েছে কিনা এটা খেয়াল রাখতে হবে। পর্যাপ্ত পানি ও প্রয়োজনীয় সামগ্রী রাখতে হবে। দল থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। রোমের উদ্দেশ্য আত্মা শুদ্ধি হিসেবে ভাবতে হবে। হজের শিক্ষা জীবনে বাস্তবায়ন করতে হবে। হজের অন্যতম সৌন্দর্য হচ্ছে ধৈর্য। হুড়োহুড়ি নয়, শৃঙ্খলা। বাহ্যিক আনুষ্ঠানিকতা নয়, অন্তরের তাকওয়াই হচ্ছে রুমের মূল উদ্দেশ্য। জামার থেকে ধৈর্য ধরুন, জিকির করুন, সহযোগিতা করুন, নিরাপদ থাকুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন। চলুন বিষয়গুলো বিস্তারিত জেনে আসি। প্রথম কাজ হচ্ছে তালবিয়া ও তাকবীরে তাশরিক পাঠ করতে করতে জামারার দিকে যান। জামারাতুল আকাবার পথে বেশি বেশি তালবিয়া, তাকবীর, তাহলিল ও দোয়া পড়তে থাকুন। এই পথে আমাদের অন্যতম ভুল হচ্ছে গল্প করা, আড্ডায় ব্যস্ত হওয়া, মোবাইলে ব্যস্ত হওয়া, জিকিরে ভুল করা ইত্যাদি। সমাধান হচ্ছে দলবদ্ধভাবে জিকির করুন, কিন্তু যার যার জিকির সেই করুন, কারণ নেতৃত্ব দেওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ কেউ বলবে পিছন থেকে আপনি তালবিয়া বলবেন বা তাকবীর তাশরিক বলবেন, এটা হবে না। যার যারটা সে বলবেন। অন্তরকে ইবাদত মুখে রাখুন। শিক্ষা হচ্ছে হজের প্রতিটি ধাপ আল্লাহর স্মরণে জীবন্ত রাখতে হবে। পাথর নিক্ষেপের পূর্বেই তালবিয়া বন্ধ করুন। জামারাতুল আকাবায় প্রথম কঙ্কর নিক্ষেপের আগেই তালবিয়া বন্ধ করতে হবে। অনেকে ভুল করে কঙ্কর নিক্ষেপের সময় তালবিয়া চালিয়ে যান, এটা চলবে না। সমাধান হচ্ছে কঙ্কর নিক্ষেপের শুরুতে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলুন। এবং শিক্ষা হচ্ছে ইবাদতের প্রতিটি কাজ নির্দিষ্ট নিয়মে করতে হবে, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। ব্যক্তিগত মতামত দিয়ে ইবাদত করা চলবে না। সূর্য উদয়ের পর এবং দুপুরের পূর্বে জামারাতুল আকাবে পৌঁছানো সুন্নাহ, কিন্তু 10ই জিলহজে বড় জামারে 7টি কঙ্কর নিক্ষেপ করা হচ্ছে ওয়াজিব। ভুল হচ্ছে হুড়াহুড়ি করে ভিড়ে ঢুকে যাওয়া এবং আতঙ্কিত হওয়া, এটি করা যাবে না। সমাধান হচ্ছে ধৈর্য ধরে ফাঁকা জায়গা খুঁজে নিয়ে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। শিক্ষা হচ্ছে ধৈর্য ইমানের সৌন্দর্য। তাই ধৈর্য ধারণ করুন এবং কাছাকাছি গিয়ে ধীরে সুস্থে পাথর নিক্ষেপ করুন। আজ 10ই জিলহজ শুধুমাত্র বড় জামারায় পাথর নিক্ষেপ করতে হবে। একে বলা হয় জামারাতুল আকাবা। ভুল হচ্ছে কেউ কেউ 3 জামাতে পাথর নিক্ষেপ করেন, যদিও এটা সম্ভাবনা খুবই কম, তার কারণ এটা ব্লক করা থাকে। তারপরও
হুড়োহুড়ি করে অনেকে এই কাজটি করে থাকে, এটি নিতান্ত ভুল। ভুল স্থানে পাথর নিক্ষেপ করা যাবে না। শুধুমাত্র জামারতুল আঁকা বা বড় জামার পাথর নিক্ষেপ করতে হবে। সমাধান হচ্ছে আগে থেকেই জামাতের অবস্থান জেনে নেওয়া, অথবা গিয়ে জামার অবস্থান বুঝে অতঃপর ইবাদত করা বা রমি করা। শিক্ষা হচ্ছে ইবাদত জ্ঞান ভিত্তিক হতে হবে, আন্তাজে মনের আবেগ দিয়ে ইবাদত করা যায় না। শাহাদাত আঙ্গুল ও বৃদ্ধা আঙ্গুল দিয়ে কঙ্কর নিক্ষেপ করুন, ছোট কঙ্কর, তাই আঙ্গুলের সাহায্যে নিয়ন্ত্রিত ভাবে নিক্ষেপ করা সুন্নাহ। ভুল হচ্ছে জোরে ছুঁড়ে মারা অথবা বড় বড় পাথর ব্যবহার করা। সমাধান হচ্ছে ছোট ছোলার দানার মতো কঙ্কর ব্যবহার করুন। ইসলাম মধ্য পন্থা শেখায়, তাই আমাদেরকে মধ্যম পন্থায় ব্যবহার করতে হবে। প্রথম কঙ্কর মারার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলুন, অর্থাৎ প্রথম কঙ্কর মারার সময় আল্লাহর নাম নিয়ে শুরু করুন। চুপচাপ একের পর এক 7টি কঙ্কর নিক্ষেপ করুন। মনোযোগ দিয়ে তাকবীর বলুন প্রতিটি কঙ্কর নিক্ষেপের সময়, এবং প্রতিটি আমল আল্লাহর নামে শুরু করা বরকতময়, এই হিসাবটি মাথায় রাখতে হবে। পরবর্তী প্রতিটি কঙ্কর আল্লাহু আকবার বলুন, এটি সুন্নাহ বা তাকবীর বলা সুন্নাহ। উচ্চ স্বরে চিৎকার করা বা গালাগালি করা একটি ভুল কাজ। শান্তভাবে তাকবীর বলুন আল্লাহু আকবার। শয়তানের বিরুদ্ধে সংগ্রাম আল্লাহর স্মরণ দিয়ে হয়ে থাকে, তাই সর্বদা আল্লাহকে স্মরণ রাখুন। একবারে একটি কঙ্কর নিক্ষেপ করুন, অর্থাৎ প্রত্যেক কঙ্কর আলাদা আলাদা নিক্ষেপ করতে হবে। ভুল, একসাথে কয়েকটি কঙ্কর ছোড়া যাবে না। 7বারে পৃথক পৃথক ভাবে 7টি কঙ্কর নিক্ষেপ করতে হবে। ইবাদতে অবশ্যই শৃঙ্খলা বজায় রাখা জরুরি। ধৈর্য, শৃঙ্খলা, আল্লাহর স্মরণে জামারাতুল আকাবায় প্রথম নিক্ষেপ করুন। হজ কবুল হোক আমাদের। আবার মনে করিয়ে দিচ্ছি, প্রথম কঙ্কর নিক্ষেপের পূর্বে তালবা বন্ধ করুন। কিবলামুখী হয়ে পাথর নিক্ষেপ করুন। চারদিক থেকে পাথর নিক্ষেপ করা যাবে না। যদিও চারদিক থেকে যাওয়া যায়, কিন্তু আপনাকে পাথর নিক্ষেপ করতে হবে কিবলামুখী হয়ে। আপনি ব্যানার দেখতে পাবেন যেখানে লেখা আছে কিবলা এই দিকে। সো কিবলামুখী হয়ে ধীরে সুস্থে পাথর নিক্ষেপ করুন। এসে ধাক্কাধাক্কি করবেন না, হুড়োহুড়ি করবেন না। দূর থেকে পাথর মারার প্রয়োজন নেই, অপ্রয়োজনে নিক্ষেপ করবেন না। কঙ্কর নিক্ষেপ করুন শাহাদাত ও বৃদ্ধাঙ্গুল দিয়ে। কঙ্কর গুলো বুটের দানার চেয়ে খানিকটা বড় হবে, কিংবা বুটের দানার মতো হবে। প্রথমবার বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পাথর নিক্ষেপ করুন। পরবর্তী পাথরগুলো শুধুমাত্র আল্লাহু আকবার বলে নিক্ষেপ করুন। ধীর, স্থির ও শান্তভাবে পাথর নিক্ষেপ করুন। কঙ্কর নিক্ষেপ করা ওয়াজিব, না করলে দম দিতে হবে। উত্তেজিত হবেন না, এখানে শয়তান নাই। ধীরে ও স্থির ভাবে পাথর নিক্ষেপ করুন। অথবা শারীরিক সমর্থ থাকা সত্ত্বেও অথবা ভিড়ের ভয়ে বদলি কোনো হাজিকে দিয়ে কঙ্কর নিক্ষেপ করলে এ ওয়াজিব আদায় হবে না। আবার বলছি, উত্তেজিত হবেন না, এখানে শয়তান নেই। কঙ্কর নিক্ষেপ ওয়াজিব, সামর্থ্য থাকলে নিজেকে রুমি করতে হবে। অযথা অন্যকে দিয়ে কঙ্কর নিক্ষেপ করাবেন না। নিজের ওয়াজিব নিজে আদায় করুন। ইবাদত ব্যক্তিগত দায়িত্ববোধ প্রয়োজন। অকারণে বদলি হাজি ব্যবহার করবেন না। শুধু অসুস্থ, অক্ষম বা ঝুঁকিপূর্ণ অবস্থায় প্রতিনিধি নিয়োগ করা যাবে। ভিড়ের ভয়ে অনেকে অন্যকে পাঠান, অথবা অসুস্থতার ভান করে অন্যকে পাঠান। এটি একেবারে ঠিক নয়। সুবিধাজনক সময় বেছে নিন, কষ্টের মধ্যে ইবাদতের মূল্য রয়েছে। কঙ্কর নিক্ষেপ শেষে তাকবীরে তাশরিক চালিয়ে যেতে হবে। রমি শেষে জিকির ও তাকবীর কন্টিনিউ করতে থাকুন। ভুল হচ্ছে রুমি করার পরপরই সাথী ভাইদের নিয়ে দুনিয়াবি আলাপে ব্যস্ত হওয়া। এটি একেবারে গর্হিত একটি কাজ। সমাধান হচ্ছে ইবাদতের আবহ ধরে রাখুন। মুমিনগণ হৃদয়ের সর্বদা আল্লাহমুখী হয়। ভিড় ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন থাকুন। জামাতে প্রচন্ড ভিড় হয়, তাই উল্টো পথে হাঁটবেন না বা দৌড়াবেন না, এটি একটি ভুল কাজ। সমাধান হচ্ছে নির্ধারিত রুট অনুসরণ করুন, কর্তৃপক্ষের নিয়ম মেনে চলুন। শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত করুন। এটাই ইসলামের সৌন্দর্য। নারী ও দুর্বল হাজিদের সহযোগিতা করুন। সহযোগিতা ও সহমর্মিতা হজের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। ভুল হচ্ছে ঝগড়া করা, চেঁচামেচি করা। সমাধান হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ করুন। প্রকৃত শিক্ষা রাগ নিয়ন্ত্রণ করুন। রাগ হলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করুন। অনেকে জামারাকে শয়তান মনে করেন। এটি একটি প্রতীকী ইবাদত, বাস্তবে এটি শয়তান নয়। অনেকে ভুল করে জামারাকে গালি দেন, জুতা নিক্ষেপ করেন। সমাধান হচ্ছে সুন্নাহ অনুযায়ী কঙ্কর নিক্ষেপ করুন।
শয়তানের বিরুদ্ধে প্রকৃত যুদ্ধ অন্তরের। কঙ্কর জামার হাউজে পড়েছে কিনা খেয়াল রাখুন। কঙ্কর নির্ধারিত স্থানে পড়া জরুরি। দূর থেকে অন্ধভাবে ছুড়বেন না। সমাধান হচ্ছে কাছে গিয়ে লক্ষ্য করে নিক্ষেপ করুন। ইবাদত মনোযোগে অপরিহার্য। পর্যাপ্ত পানি ও প্রয়োজনীয় সামগ্রী রাখুন। গরম ও দীর্ঘ হাঁটার জন্য প্রস্তুত থাকুন। পানি ছাড়া বের হবেন না। পানির বোতল ও হালকা ব্যাগ রাখুন যেখানে পাথর থাকবে। ইসলাম শিক্ষা হচ্ছে ইসলামে বাস্তব প্রস্তুতির শিক্ষা দেয়। দল থেকে বিচ্ছিন্ন হবেন না। এতে হারিয়ে যাওয়ার ভয় থাকে। তাই একা চলবেন না। সমাধান হচ্ছে নির্দিষ্ট মিলনস্থল ঠিক করুন এবং ঐক্য নিরাপত্তা ও বুদ্ধি করে চলুন। রোমের উদ্দেশ্য হচ্ছে আত্মশুদ্ধি হিসেবে ভাবা। এটি কেবল আনুষ্ঠানিকতা নয়। ভুল হচ্ছে যন্ত্রের মতো বা যান্ত্রিক ভাবে কাজ শেষ করা। সমাধান হচ্ছে প্রতিটি কঙ্করে গুনাহ ত্যাগের নিয়ত করুন। শিক্ষা হচ্ছে হজ আত্মপরিবর্তনের শপথ। সর্বশেষ বা 20তম শিক্ষাটি হচ্ছে বা কাজটি হচ্ছে হজের শিক্ষা জীবন ও বাস্তবায়ন করুন। শেষে যেন জীবন ও শয়তানের কুমন্ত্রণা বর্জন করতে পারি, এই দিকে লক্ষ্য রাখুন। ভুল হচ্ছে হজ শেষে আগের গুনায় ফিরে যাওয়া। সমাধান হচ্ছে তাকওয়াপূর্ণ জীবন শুরু করুন। শিক্ষা হচ্ছে মকবুল হজ মানুষের জীবন বদলে দেয়। চলুন 10ই জিলহজের দ্বিতীয় কার্যাবলী জামারতুল আকাবায় কঙ্কন নিক্ষেপ করি। আমরা জানার চেষ্টা করি কঙ্কন নিক্ষেপের উদ্দেশ্য কি, এর অন্তর্নিহিত তাৎপর্য কি, কেন এই কাজটি করা এত জরুরি, কেন এটাকে ওয়াজিব করা হলো। চলুন বিস্তারিত দেখে আসি। কঙ্কন নিক্ষেপ মূলত শয়তানের বিরুদ্ধে প্রকাশ্য বিদ্রোহের ঘোষণা দেয়। এটা সূরা ফাতির এবং সূরা মুসলিম এইভাবে বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে নিশ্চয়ই যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। যেহেতু শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, তাই শয়তানের বিরুদ্ধে আমাদেরকে বিদ্রোহ তো করতেই হবে। বিদ্রোহ করার ক্ষেত্রে পদ্ধতি একটাই। ইব্রাহিম আলাইহিসসালামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন, তোমরা পাথর নিক্ষেপ করো। এখন এই যে পাথর নিক্ষেপ করার বিষয়টি, সেখানে একটু লক্ষ্য করুন যে সবাই কিন্তু পাথর মারছে। যে সবার পিছনে আছে সেও পাথর মারছে, যে সামনে আছে সেও পাথর মারছে। এটা তো হলো না, তাই না? আপনি যদি এইভাবে পাথর মারতে থাকেন, কোনো কোনো পাথর হয়তো আপনার যে পিলারে লাগার কথা, যে পিলারে পাথরটি লাগার কথা, সেই পিলারে হয়তো পাথরটি লাগবেই না, এবং আপনি সেটা জানবেন না। তার গ্যারান্টি, এই গ্যারান্টি হচ্ছে আমি নিজে। যে আমি যখন পাথর মারতে গিয়েছি, পিছন থেকে একটা পাথর এসে আমার মাথার মধ্যে লাগলো, যেহেতু আমি সামনে ছিলাম। তো পাথরটা আমার মাথায় লাগছে, যিনি মেরেছেন তিনি সে আমার মাথায় মারেন, তিনি মেরেছেন পিলারে। উনি হয়তো জানতেই পারলেন না যে পাথরটা অন্য কার মাথায় লেগেছে। সো আপনাকে পাথর এই পিলারে লাগাতে হবে, এবং ধীর স্থির ভাবে শান্ত ভাবে গিয়ে আস্তে আস্তে আমরা পাথর নিক্ষেপ করে যে পাথরটি পাহাড়ের মধ্যে জামাতে লাগে। তাহলে আমাদের 1 নম্বর কাজ হচ্ছে পাথর মারা, সেটা হচ্ছে শয়তানের প্রকাশ্য বিদ্রোহ করা। এবং সহিহ মুসলিমে আমাদেরকে বলা হয়েছে তোমরা শয়তানকে কঙ্কর নিক্ষেপ করো বা জামাতে কঙ্কর নিক্ষেপ করার কথা বলা হয়েছে। দ্বিতীয়ত আমাদের কাজ হচ্ছে শয়তানকে পুরোপুরি বর্জনের অঙ্গীকার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 168 নম্বর আয়াতে বলে দিয়েছেন, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। সুতরাং আমরা শয়তানকে অনুসরণ করব না, অর্থাৎ শয়তানকে আমরা বর্জন করব। এই হচ্ছে পাথর মারা আরেকটা শিক্ষা। তৃতীয়ত হচ্ছে ইমানের দৃঢ়তা বৃদ্ধি করা। সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা বলে আমাদের রব আল্লাহ অতঃপর দৃঢ় থাকে, তাদের কথাই বলা হয়েছে ওরাই মূলত ঈমানদার। আমরা যেন ঈমান নিয়ে ঈমানের দৃঢ়তার সহিত থাকতে পারি, এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করবো ইনশাআল্লাহ। অতঃপর আমাদের আরেকটি শিক্ষা হচ্ছে তাকওয়া বা আল্লাহ ভীতি অর্জন। আমরা তো অবশ্যই তাকওয়া নিয়ে গিয়েছিলাম, এটাই তো আমাদের কথা ছিল যে আমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন যে তোমরা তাকওয়া নিয়ে যাবে, পাথেয় নিয়ে যাও, উত্তম পাথেয় নিয়ে যাও, এবং সর্বোত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। তো এর মাধ্যমে যেন আমরা তাকওয়া অর্জন করতে বা আল্লাহ ভীতি অর্জন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 2 নম্বর আয়াতে বলছেন, নিশ্চয়ই আল্লাহ ভীরুরাই হচ্ছে সফল। তো আমরা তাকওয়া অর্জন করব, এবং আমরা যদি তাকওয়া অর্জন করতে পারি তাহলে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্যারান্টি দিয়েছেন এটা হচ্ছে সফল। আর সফলতা কি? সফলতা হচ্ছে মাবরুর হজ, আর মাবরুর হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই নয়। আমাদের অবজেক্টিভ আরেকটা হচ্ছে সর্বক্ষণ সতর্ক থাকা। সর্বক্ষণ সতর্ক থাকা কেন না? সে তোমাদেরকে অশ্লীলতা ও মন্দ কাজের আদেশ দিয়ে বলা হয়েছে সূরা বাকারা 268 নম্বর আয়াতে। এটাকে সেটা হচ্ছে শয়তান। শয়তান যেহেতু আমাদেরকে মন্দ কাজের এবং অশ্লীল কাজের আদেশ দেয়, তাই আমাদের সর্বক্ষণ সতর্ক থাকতে হবে। আজকে যেমনি ভাবে আমরা শয়তানকে পাথর মেরে নিজেদের অন্তরকে পরিষ্কার করলাম, একইভাবে আমরা সর্বদাই আমাদের অন্তরকে পরিচ্ছন্ন রাখার জন্য সতর্ক থাকবো, যেন শয়তান কোনোভাবে আমার অন্তরে প্রবেশ করতে না পারে। অতঃপর আমরা বলছি আত্মসংযম ও নফসের দমনের কথা। এটি বর্ণনা করা হয়েছে তিরমিজি শরীফে।
বলা হচ্ছে প্রকৃত মুজাহিদ সে যে নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম করে। সুতরাং আমরা কি প্রকৃত মুজাহিদ কিনা সেটা আমাদেরকে প্রুফ করতে হবে এই পর্যায়ে এসে, যে আমরা আমাদের নফসকে দমন করে রাখবো। আমাদের নফস যেন কোনোভাবে পাপের কাজে ব্যস্ত হয়ে না পড়ে, সেদিকে আমরা নজর রাখবো ইনশাল্লাহ। আমাদের আরেকটি কাজ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ। ইব্রাহিম আলাইহিসসালাম যে কাজটি করেছিলেন, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজটি করেছিলেন। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে তোমরা আমার কাছ থেকে হজের বিধিবিধান গুলো শিখে নাও। এটা মুসলিম হিসেবে বর্ণনা করা হয়েছে। তো আমরা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে বিধিবিধান হিসেবে শিখলাম কি, যে আমাদেরকে পাথর মারতে হবে জামারাতে, বাট শয়তানের প্রতিকৃতি হিসেবে আমরা শয়তানের কাছ থেকে দূরে থাকবো, শয়তানের বিরুদ্ধে প্রকাশ্য বিদ্রোহ ঘোষণা করব, আমাদের দৃঢ়তা, ইমানের দৃঢ়তা বৃদ্ধি করব, শয়তানকে বর্জনের অঙ্গীকার করব, আমরা তাকওয়া অর্জন করব, আমরা আত্মসংযম করব, নফসের দমন করব। কথা হচ্ছে সর্বক্ষণ সতর্ক থাকা নিয়ে। এটা হচ্ছে একটা অন্যতম শিক্ষা। মনে রাখতে হবে আমরা এই যে কাজ করছি, সবকিছুর মধ্যে মুসলিম যে এক, তাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ আছে, তাদের যে একতা আছে, এটা প্রুফ করাও একটা কাজ। এবং সারা জীবনই শয়তানের বিরুদ্ধে আমরা সংগ্রাম করব, শয়তানের বিরুদ্ধে আমরা বসবাস করব, শয়তানের বিরুদ্ধে আমরা চলবো। জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা শয়তানকে প্রতিহত করব। যেমনি ভাবে সূরা মুমিনুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর বলো হে আমার রব, আমি তোমার নিকট আশ্রয় চাই শয়তানের কুমন্ত্রণা থেকে। সেভাবে আমরা শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় নিব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কঙ্কর নিক্ষেপের মাধ্যমে এর যে শিক্ষা এবং গুরুত্ব রয়েছে তা অনুধাবন করার তৌফিক দান করুন। শয়তানকে প্রোটেক্ট করার তৌফিক দান করুন। এবং শয়তানের হাত থেকে বাঁচার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। মনে রাখতে হবে কঙ্কর নিক্ষেপ শুধুমাত্র একটা আমল না, বরঞ্চ এটা হচ্ছে শয়তানের বিরুদ্ধে আজীবন সংগ্রামের একটা প্রতীক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজকে সহজ করে দিন। আমিন। ফরাদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই। কেউ যদি মনে করেন যে পাথর মারতে যে মানে মারার কথা, তো মানে 10ই জেল হওয়া যে বড় জামারাই পাথর মারার কথা আর কি, বাট ভুলে দুই তিনটা পাথর মানে ছোট জামারাই প্রথমে মেরে ফেললো আর কি। এরপরে আবার বড় জামারাই মারলো, তাহলে তার কি ওয়াজিব আদায় হবে? প্রথমত হচ্ছে আপনি আসলে ভুলটা করার কোনো সুযোগই পাবেন না। কারণ হচ্ছে প্রথম জামার এবং দ্বিতীয় জামার ব্লক করা থাকবে। যদি কোনো কারণে ব্লক আপনি ভুল করে মেরে ফেলেন, এখন তাহলে আপনার এটা ক্যান্সেল হয়ে যাবে। আপনি সামনে গিয়ে বড় জামাতে 7টি পাথর আপনাকে মারতে হবে। বড় জামাতে আপনি 7টি পাথর মারতে হবে। অন্য কোনোটাতে মেরে ফেললে এর জন্য তওবা এবং ইস্তেগফার করতে হবে, কিছু সাদাকা করতে হবে। সারা জীবন শয়তানের বিরুদ্ধে সংগ্রাম করার শিক্ষা দেয় কঙ্কর নিক্ষেপ। সর্বক্ষণ সতর্ক থাকার শিক্ষা দেয় কঙ্কর নিক্ষেপ। মনে রাখতে হবে কঙ্কর নিক্ষেপ শুধু একটি আমল নয়, এটি শয়তানের বিরুদ্ধে আজীবন সংগ্রামের প্রতীক। চূড়ান্ত ভাবে আমরা একথা বলতে পারি, 10ই জিলহজ জামারাতে আমায় পাথর মারার জন্য প্রথম কঙ্কর নিক্ষেপে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলুন। দ্বিতীয় থেকে সপ্তম নিক্ষেপে শুধু আল্লাহু আকবার বলুন। একবারে একটি করে পাথর পাথর নিক্ষেপ করুন। প্রথম দিন শুধুমাত্র বড় জামানায় পাথর নিক্ষেপ করুন। ধৈর্য শৃঙ্খলা সহিত তালবিয়া পাঠ করতে করতে জামারতুল আকাবায় যান। প্রথম পাথর নিক্ষেপের পূর্বেই তালবিয়া বন্ধ করুন। মুজদালিফা থেকে আসার পথে ওয়াদি মুহাস্সারে দ্রুত চলুন। এছাড়া অন্যান্য কাজগুলোর জন্য প্রস্তুতি নিন। জামারতুল আকাবায় পাথর নিক্ষেপের এই আমল আমাদের মনে করিয়ে দেয় একজন মুমিনের প্রকৃত যুদ্ধ বাহ্যিক শয়তানের চেয়ে নিজের নফস, অহংকার ও গুনাহের বিরুদ্ধে। রুমের সময় ধৈর্য ধরা, অন্যকে কষ্ট না দেওয়া, শৃঙ্খলা বজায় রাখা, দুর্বলদের সহযোগিতা করা, এসবই হজের গুরুত্বপূর্ণ শিক্ষা। তাই আমরা যেন শুধুমাত্র 7টি কঙ্কর নিক্ষেপ করে দায়িত্ব শেষ মনে না করি, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে শয়তানের কুমন্ত্রণা, গুনাহ ও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেই। মনে রাখতে হবে হজের সৌন্দর্য রাগে নয়, ধৈর্যে, হুড়োহুড়িতে নয়, শৃঙ্খলায়, বাহ্যিক আনুষ্ঠানিকতা নয়, অন্তরে তাকওয়ায়। আল্লাহ তাআলা আমাদের হজকে কবুল করুন, ভুল ত্রুটি ক্ষমা করুন এবং হজের শিক্ষা অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বারাকাল্লাহু লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।